আমার মনে হয় এইখানেই নাগিন আছে, তুই ডরাইস না। আমি যদি উঠে দৌড়ো মারি তুই খাড়া থাকবি। আপনি কি দৌড়াবেন? নাগিন দেখি তো আমি আগে ভয়ে দৌড়ামু। ওস্তাদ নিশ্চিত এইখানে নাগিন আছে। হ্যাঁ, আমি শিওর। তুই আমার ভয় দে, সাপ দেখান তারপরে আর দৌড়াম, তার আগে না। ওস্তাদ হ্যাঁ, সাপের তো মাথা দেয়া যায়। ওই যা ছাতা বড়টা সাপ ধরবে রাখছে, ভয়তে বাঁচে না। এ তোর কি মনে হয় আমি ডরাইছি? আমার মুতে আইছে তো এই জন্য আর কি এইদিকে আইলাম। হয়েছে, বাদ দেন, এদিকে আসেন, সাপ বাড়াই যাইতেছে গা। আচ্ছা খারাপ, আমি যাইতেছি। আমি থাকতে তো তোর কোনো ভরসাই নাই। আমার অভিজ্ঞতা বলতেছে এইখানেই নাগিন আছে, কারণ আমি নাগিনের গন্ধ পাইতেছি। ওই যা, ছাতা বড়টা আমি এদিকে পাত মারছি, এর গন্ধ বাইরেছি, এই বোঝে না। তাই তো কই, নাগিনের পেট পয়সে গেল নাকি? একে গুয়ে গুয়ে গুন্দাই। আর পাত মারিস না। পাত কি তোর বাহের পাত? এ পাত আটকে রাখবো। হয়েছে, বাদ দেন, ওইদিকে জঙ্গলে যা বড় সাপ ধরি। না, আমি ওইদিকে যাব না। বড় সাপ আমার খুব ডর করে, ছোট জেলে 3 ইঞ্চি সাপ বললে আমার খুব পছন্দ। ছাতা বড়টা কিচ্ছু বোঝে না। ওস্তাদ হ্যাঁ, এনেই সাপ আছে, লাগতেছে। এই আগিছে, আরে এত সিরিয়াস না, সাপ আবার নিজের খালা চলে যাবো গা। ওস্তাদ হ্যাঁ। তাহলে বিন বাঁধেন। কিরে ওখানে কুরকু করতেছে কেটা? এই নরিস না, বেরিয়ে আয় বলতেছি, বাইরে আয়, নরিস না। আরে তোর বাপের ঘাস কাটতেছি। আরে এতক্ষণ থেকে বিন বাজালাম, কাজে লাগলো না। আরে এটা তো দেহি নাগরাজ, তুই থলি দিয়ে বাইর করতো দেহি। দেখ দেখ চারটে ঘাস কাটতেছি, একটা খোলা নিয়ে আইছে, আয়া বলছে। ওস্তাদ হ্যাঁ। মন্ত্র মন্ত্র কইয়া হ্যাঁ। এটা থলির ভিতরে আন, এমনি আইবো না। এই সোম আকাশা মানুষ থেকে সাপ হইয়া যা, কালা কুত্তের গু খা। মারি ফেলাইলে গো আল্লাহ, গো আল্লাহ। ওস্তাদ সাপেও দেখি কাজ মারে। এই রাহুল, আপনি ভণ্ডামি শুরু করছেন। আমি সেটি ঘাস কাটতে দাঁড়ান।